আপনি বলছো বটে, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। যাত্রাকালে দাদা যদি ব্যাগরা দিয়ে বসে। ব্যাগরা দেয় দেবে, কিন্তু একটা মানুষ বিনা চিকিৎসা এভাবে মরে যাবে আমি কিছুতেই হতে দেব না। তুমি টিকিটের ব্যবস্থা করো, আর দেখো কবে রিজার্ভেশন পাও। জ্যোতিদাকে আমি স্পন্দনে ভর্তি করাবই। হ্যাঁ, আমিও তো তাই চাই গো। নইলে কি আর অত কষ্ট করে নম্বর জোগাড় করে তোমাকে ফোন করে আনা করাই? তাহলে আমি যা বলছি তাই করো। জ্যোতিদার অনুমতির অপেক্ষা অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর নষ্ট করতে পারবো না। তারপর দাদা যদি জিজ্ঞাসা করে কি জবাব হবে? স্পষ্ট কথাই বলবে, সত্যি কথা বলবে। তোমার মাথা খারাপ হয়েছে? তাহলে এক পা নড়বে না। দেখছো না কেমন অসুস্থ শরীরে ইট পেতে এখানে বসে আছে। হয় ওই অরুন্ধতী ফিরে আসবে। আমি বুঝতে পারি না জ্যোতিদার এই অপেক্ষা কেন। আচ্ছা, তোমরা তো বলো সে আত্মহত্যা করেছে। হ্যাঁ, সে কথা দাদা বিশ্বাস করলে তো তার শরীরটা এনে দাদাকে দেখাতে পারলে তবে হতো। সে মেয়ে যে কি জাদু করেছে দাদারে। সনাতন, কারুর সম্পর্কে সঠিক না জেনে কোন রকম কথা বলা অন্যায়। নষ্টা কেন বলছো তাকে? কেন বলছো? সে তার গর্ভস্থ সন্তানের পিতার পরিচয় দিতে পারেনি বলে? মেয়েটি যে বোবা ছিল সে কথা কেন ভুলে যাচ্ছ? এতেই কি সব শেষ হয়ে যায় জ্যোতিদা? যে পুরুষের জন্য দায়ী সে পুরুষটি যে তার কামনার ছিল না, এটা তুই জোর গলায় বলতে পার? পারি, পারি। কারণ তার সম্পর্কে আমার চাইতে আরো ভালো কেউ জানে না। দেখো, একজন মানুষের বাইরেটাই সব নয়। সঠিকভাবে জানতে গেলে মনের ভেতরে ঢুকতে হয়। এই কথাগুলো কি তোমাকেও বুঝিয়ে বলতে হবে সাথী? এখন সব চেনা মানুষদেরই অচেনা বলে মনে হয়। তাহলে কি যদি বলি আমিই দায়ী? আমি তুই বসে পড়ো না মা। হ্যাঁ বসছি, তোরা খা। বড্ড বাড়াবাড়ি করো। সত্যি মানে আমার কি ডাক্তার? এমন একটা দেরি হয়ে গেল না, আর আপনারা সকলে আমার জন্য ওয়েট করে। না না, কি আর এমন দেরি, আসলে কালকে বান্টি স্কুল তো, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যদি শনিবার রবিবার হতো তাহলে আর দেখতে হতো না, রিমোট হাতে নিয়ে তিনি এতক্ষণ কার্টুন নেটওয়ার্কগুলো দেখতে বসে যেতেন। ওর দেরি করে ফেরাটাকে জাস্টিফাই করছো কেন? না, জাস্টিফাই করছি না, আমার মানে আমার উপর রাগ করার কিন্তু জাস্টিফাইড একটা কারণ আছে। হ্যাঁ, মানে আমি এত চেষ্টা করলাম, আমি জাস্ট অফিস থেকে বেরোতে যাবো এরকম সময় একটা নতুন ক্লায়েন্টের সাহায্যে, আর নতুন ক্লায়েন্ট তো অন্য কারোর উপর ভরসা করে ছেড়েও দেওয়া যায় না। পুরো 1.5 ঘন্টা সময় লাগলো মিটিংটা সারতে, তারপর ছাড়া পেলাম। আচ্ছা 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 আচ্ছা। খেতে বসে বড্ড বেশি কথা বলছো তুমি। এই রে, এই পৃথা বোধহয় জেগে গেছে, তোরা খেতে লাগ। হ্যাঁ, আমি আসছি এখন। টানা 1.5 ঘন্টা মিটিং ছিল নাকি ককটেল পার্টি ছিল? আই সোয়্যার, আমি অফিসে ছিলাম বাবা। আচ্ছা, তুমি জানো ভালো করে কবে থেকে এসব ছেড়ে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না? পরীক্ষা করে দেখো, দেখো না না, বুঝলি কোনো গন্ধ আছে? জানি না, তোমাকে তো বিশ্বাস নেই। ও, তোমার তো গন্ধ তার আবার নানা রকম উপায় টুপায় জানা আছে। এই আমি কিন্তু সত্যি সত্যি অফিস নেবো এবার। আমি মাকে ডেকে কিন্তু যাতা বলবো। মা, থাক থাক, মা? নাটক করতে হবে না, নাটক? অনেক হয়েছে।
কি শক্ত বাবা। তুমি শুকনো শুকনো খাচ্ছ কেন? একটু জলদি। ঠিক আছে, সো কাইন্ড অফ ইউ। ঠিক আছে, লাগবে না। এই যে বরফটি গলে জল ঠান্ডা হয়ে গেল না, এই ঠান্ডা জলেই আমার চলে যাবে। নো নিড অফ ডাল ঠিক আছে, জল। নিতে হবে না। তো তোমার তো দেরি করে অফিস বন্ধ করাটা ভীষণ অন্যায়, একদম জাস্টিফাই করা যায় না। অন্যান্য স্টাফদের কথা ভাবো না, ওদের বাড়ি ঘরদোর নেই নাকি? ও এই ভালো কথা, শোনো, ভালো মনে পড়েছে। ওই আদার স্টাফ বলাতে শ্যামল ওর নাকি কি হস্টেল রুম পাওয়া নিয়ে এটা কি গন্ডগোল হচ্ছে, তুমি একটু দেখে দিও তো। কে শ্যামল? যা বাবা, এর মধ্যে ভুলে গেলে? আমি বললাম না, আমাদের ওই দারোয়ান বংশীদার ছেলে জয়েন্টে চান্স পেয়ে তোমাদের কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে, ওই শ্যামল। ও হ্যাঁ, মনে পড়েছে। আর কি একটা সমস্যা, কি হস্টেল নিয়ে বোধহয় কোনো সমস্যা না? যা হয়, পাড়া থেকে এসছে তো, গেমো ছেলে, এরকম একটা টাটকা মশলা পেলে কি ওর এক করতে ছাড়ে? না না, ওসব হতে পারে না, আমাদের হসপিটালে র্যাগিং ট্যাগিং হয় না, অন্য কোনো সমস্যা হবে। হতে পারে। মোটা কথা হচ্ছে যে ও এখনো কোনো হোস্টেল রুম ওর নামে অ্যালট করা হয়নি। তুমি দেখে দিও প্লিজ। হস্টেল রুম অ্যালার্ট হয়নি? কথা হতে পারে না। তুমি ঠিক জানো? জানি মানে ওর বাবা আমাকে নিজে বলেছে। তো হওয়ার কথা না। দেখি আমি কি করতে পারি। এমন হতে পারে যে অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু ওকে হয়তো অন্যরা এন্ট্রি দিতে চাইছে না, মানে নিরীহ বলে কি তাহলে ওকে র্যাক করছে তাহলে? হতে পারে। সাথী, বড় কষ্ট পেয়েছো না? না জ্যোতিদা, তুমি তোমার দায় স্বীকার করেছ। একজন মেয়ে হয়ে তোমার প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেছে। তুমি সত্যি বলছো না সাথী? যে জ্যোতিদাদার জন্য তুমি শিমুলতলা ছেড়েছিলে, সেই জ্যোতিদাদার সঙ্গে একটি অচ্যুত বোবা মেয়ের সম্পর্ক হয়েছিল, এ কথা জানার পরেও তোমার ভেতরে কোনো প্রতিক্রিয়া হলো না। বিশ্বাস করতে বড় কষ্ট হয় সাথী। কেন তুমি বিশ্বাস করতে পারছো না জানো? কারণ বিশ্বাস করলে তোমার পৌরুষে ঘা লাগবে। একজন নারী একজন পুরুষের দ্বারা প্রতারিত হবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আমি কিন্তু সেরকম মেয়ে নই। আর তুমি তো তোমার দায় অস্বীকার করনি। একটি বোবা মেয়ের জন্যে তুমি এখানে মাটি আঁকড়ে পড়ে আছো। তার গর্ভের সন্তানকে বংশ পরিচয় দেওয়ার জন্যে ভীষ্মের মতো অনড় হয়ে বসে আছো। একটা মেয়ে হয়ে এটা ভাবতেও তো আমার ভালো লাগছে। তুমি তুমি সব জানো না? জানি, অরুন্ধতির গপ্প শোনাবার জন্যে তুমি তো ব্যাকুল হয়েছিলে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমার জানা নেই। সে প্রশ্ন কোনোদিন আমি করব নাই ঠিক করেছিলাম, কিন্তু আজ আমার সে প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। মানুষ হিসেবে নয়, মেয়ে হিসেবে নয়, শাশ্বতী হিসেবে। রোমে রোমে শিরায় জ্বালা ধরে প্রাণ বাহিরায়, মরে বুঝে ধোঁয়ায় এবার, আচম্বিতে চিৎকার রোলে, চিতা ভেঙে পড়িলাম জলে, মাঝি এক নীল নায়ে তার। করো 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 সাথে করো, প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করার অধিকার তোমার আছে, করো সাথী। এ প্রশ্ন নিজেকে করো সাথী।
এ দায় তোমার। আমার চলে গেলে কেন সাথী? সেদিন তো সাঁওতাল পাড়া থেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আমি তোমার কাছেই ছুটে এসেছিলাম। জানতাম তুমি নেই, ভাবলাম না থাক, দোলনাটা তো আছে, ওটাকে ছুঁয়ে তোমার শরীরের উত্তাপ নেব বলে সেদিন আমি প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও 4 ক্রোশ পথ হেঁটে এসেছিলাম। ছুঁতে পারিনি। ওটার কাছে যেতেই চারদিক কিরকম অন্ধকার হয়ে এলো সব। সাথী, সাথী, মা, মা, সাথী দোলনার দড়িটা ছিঁড়ে ফেলেছে। বাবা, বাবা, আমি জাতপাত কিচ্ছু মানি না বাবা। সাথী, সাথী, তুমি কোথায়? সাথী, তুমি কোথায়? সাথী, আমাকে যাতে। ভীষণ তাপ। জ্যোতি, জ্যোতি, আমার কথা শুনতে পাচ্ছ? আমি যা বলি আমার কথা জবাব দাও। আমি কবিরাজ জ্যাঠামশাই বলছি। বাবা, শুনতে পাচ্ছ? বাবা, নর শব্দের প্রথম পুরুষের তৃতীয় বচন হলো নরা। এই তো খুব সোজা। এ তো ভুল বকছে। কি যে করে ছেলেটা, এমন সোনার টুকরো ছেলে আদারে বাদারে ঘুরে শরীরটাকে একদম পাত করে ফেললো। জ্যোতি, জিভটা একটু বার করো তো বাবা, বার করো। শব্দের জিভটা একটু বার করো। প্রথম পুরুষের তৃতীয় বচন আমি জানি বাবা। না, এ হবার নয়। অরুন্ধতী মা, একটা পাত্র করে একটু জল নিয়ে এসো তো। তুমি কেন সাথীকে বকলে? তাই তো ও চলে গেল। গতিক ভালো বুঝছি না, বুঝেছো মা? সান্নিপাতের লক্ষণ মনে হচ্ছে। আমি আর পড়াশোনা আমি নিত্যানন্দকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর দরকার হলে রাত জাগতে হবে। পারবে তো? কেন? আমি তো বলে দিয়েছি। আমি কেন? তুমি কেন? প্রয়োজন হলে সনাতনকে বলো সে যেন আজকে রাত্রিরে বাড়ি না যায়, বুঝেছো? আশা করছি রাত্রিরের মধ্যে ওষুধ ছাড়া দেবে। জ্যোতি, জ্যোতি, সাথে তুমি চলে যাচ্ছ কেন? জ্যোতি, সারা এটা খেয়ে নাও বাবা, খেয়ে নাও।
হাঁ করো, খেয়ে নাও এটা। জ্যোতি, যাক, যতটুকু হোক পেটে গেল। তুমি বরঞ্চ ওকে একটু জলপটি দাও, তাপটা কমবে। এখন আমি উঠি, আমাকে আবার কায়েত পাড়াটা ঘুরে যেতে হবে তো। কেন তুমি ওকে দেখো, দরকার হলে আমাকে ডেকো। আমি কিছু তোমাকে যেতে হবে না, তুমি বরঞ্চ জ্যোতির কাছে বসো, আমি আসি। কেন সাথীকে ওভাবে বকলে মা? দেখো তো ও কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ও মা, মা তুমি কেন সাথীকে বকলে মা? গো, ওকে ওকে একটু আদর করে দাও মা, ওকে একটু আদর করে দাও, ওকে আদর করে দাও। সাথী, তুমি যেও না, যেও না, মা তোমাকে আর আর বকবে না, তোমাকে আর বকবে না, আমি বলে দিয়েছি, আমি বলে দিয়েছি, আর বকবে না সাথী। ওই যে ওরা সব চলে যাচ্ছে, মাগো, আর কে সাথী? তুমি ফিরে এসেছো সাথী। আমি জানতাম তুমি ফিরে আসবে। মা, মা দেখো সাথী ফিরে এসেছে মা। আহ, 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 সাথী, সাথী, কেন কেন চলে গিয়েছিলে তুমি? বলো, বলো কেন চলে গিয়েছিলে? বলো, তোমাকে বলতেই হবে। বলো, বলো তুমি কেন চলে গিয়েছিলে? আমি 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 তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি ভেসে গিয়েছিলাম সাথে। আলোহীন কোনো গুহায় ঢুকলে মানুষ যেমন তার চোখের অস্তিত্বের বোধ হারিয়ে ফেলে, সেই রাত্রিরে আমি হারিয়ে ফেলেছিলাম আমার বোধ, আমার রুচি। আর কথা বলো না। জীবনের সব কথা কি বলে বোঝানো যায়? কিন্তু তোমাকে আমার এখনো সব কথা বলা হয়নি সাথী। আমি এখনো পর্যন্ত যেটুকু বলেছি শুধুমাত্র একটা সাফাই দেওয়ার চেষ্টা। সাফাই? হ্যাঁ সাথী, আমি সেদিন রাত্রিরে জ্বরের ঘোরে অরুন্ধতিকে তুমি ভেবে স্পর্শ করেছিলাম। সত্যিই আমার জ্বরের ঘোর নাকি আমার মনের গোপন বাসনা আমি জানি না, আমি জানি না সাথী।
সাথী, আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, সেই রাত্রিরে সেই সময় অরুন্ধতিকে আমার মনে হয়েছিল মাথার দুপাশে বিনুনি ঝুলানো আমার সাথী।